ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা বিভিন্ন রাজবংশ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ প্রতিটি রাজবংশের প্রথম শাসককে, শেষ শাসককে এবং সর্বশ্রেষ্ঠ শাসককে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ভিডিওটা যে সমস্ত আমাদের কম্পিটিটিভ এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর জন্য প্রতিটির জন্যই খুবই ইম্পর্ট্যান্ট হবে, ঠিক আছে। আর বলে রাখি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই ক্লাসের পিডিএফ আমরা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো দেখা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, দেখো ফার্স্ট যে রাজবংশটা রয়েছে সেটা হচ্ছে হর্ষাঙ্ক বংশ, ঠিক আছে। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে না প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। হর্ষাঙ্ক বংশের শেষ সম্রাট কে ছিলেন না হচ্ছে নাগ দশক, ঠিক আছে। আর শ্রেষ্ঠ সম্রাট যিনি ছিলেন তিনি ছিলেন অজাত শত্রু, ঠিক আছে। আমরা চলে আসছি পরের বংশে। দেখো পরের বংশে কি বলছে, নন্দ বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ, ঠিক আছে। নন্দ বংশের শেষ সম্রাটকে ধননন্দ, আর নন্দ বংশের শেষ সম্রাট হচ্ছে ধননন্দ, ঠিক আছে। নেক্সট দেখো মৌর্য বংশ, ঠিক আছে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। আর মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদর্থ, ঠিক আছে। আর মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছে অশোক। চলে আসছি আমরা দেখো নেক্সট বংশে। নেক্সট বংশটা রয়েছে আমাদের সাতবাহন বংশ, ঠিক আছে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। আর শেষ সম্রাটকে যজ্ঞশ্রী সাতকর্ণী। কখনো কখনো পরীক্ষায় দেখবে শুধুমাত্র সাতকর্ণীও লেখা থাকে। আর সাতবংশী বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী, ঠিক আছে। এই দুজন সাতকর্ণী কিন্তু আলাদা, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের যে রয়েছে সেটা হচ্ছে কুষাণ বংশ। কুষাণ বংশের দেখো প্রতিষ্ঠাতাকে না প্রথম কথফিসেস। প্রথম কথফিসেস হচ্ছে প্রতিষ্ঠাতা, ঠিক আছে। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে দ্বিতীয় বাসুদেব হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট। আর শ্রেষ্ঠ সম্রাটকে কনিষ্ক, আমরা সবাই জানি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাটকে না কনিষ্ক, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে। নেক্সট দেখো যেটা বংশ সেটা হচ্ছে গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে না শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। গুপ্ত বংশের শেষ সম্রাটকে, গুপ্ত বংশের শেষ সম্রাট হচ্ছে বিষ্ণুগুপ্ত। আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাটকে না হচ্ছে সমুদ্রগুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। এটা পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট যে রাজবংশ রয়েছে সেটা, অর্থাৎ পুষ্যবতী বংশ। পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতাকে না প্রভাকর বর্মন। পুষ্যবতী বংশের শেষ সম্রাট হর্ষবর্ধন। পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ সম্রাটকে, এটাও কিন্তু হর্ষবর্ধন হয়ে যাবে। চলে আসছি দেখো পরের বংশে, সেটা হচ্ছে পাল বংশ। এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পাল বংশের প্রতিষ্ঠাতাকে না গোপাল। পাল বংশের শেষ সম্রাটকে গোবিন্দ পাল। পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে দেবপাল, ঠিক আছে। নেক্সট দেখো নেক্সট স্লাইডে চলে আসছি সেন বংশ, ঠিক আছে। সেন বংশের প্রতিষ্ঠাতাকে না সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। সেন বংশের শেষ সম্রাটকে লক্ষণ সেন। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট, ঠিক আছে। নেক্সট স্লাইডে দেখো চালুক্য বংশ, ঠিক আছে। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী। চালুক্য বংশের শেষ সম্রাট দ্বিতীয় কীর্তিবর্মন। আর চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। নেক্সট দেখো পল্লব বংশ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। পল্লব বংশের শেষ সম্রাট অপরাজিত বর্মন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট প্রথম নরসিংহ বর্মন। নেক্সট দেখো চোল বংশ। চোল বংশের প্রতিষ্ঠাতাকে বিজয়ালয় চোল, ঠিক আছে। চোল বংশের শেষ সম্রাটকে তৃতীয় রাজেন্দ্র চোল, ঠিক আছে। আর চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট যে বংশটা চলে আসবো সেটা হচ্ছে দাস বংশ। তার মানে এখান থেকেই তোমার মধ্য ভারতের ইতিহাসটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবুদ্দিন আইবক, আমরা জানি। দাস বংশের শেষ সম্রাট হচ্ছে মইজুদ্দিন হচ্ছে কাইকোয়াবাদ। আর দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ইলতুৎমিশ। এখানে একটা কথা বলে রাখি, তোমাকে যদি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার কথা জিজ্ঞেস করে সেটা কিন্তু তোমার কী হয়ে যাবে, ইলতুৎমিশ হয়ে যাবে প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি। শেষ সম্রাট হচ্ছে কুতুবুদ্দিন মুবারক খলজি। আর খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো স্লাইডে চলে আসছে তুঘলক বংশ, ঠিক আছে। তুঘলক বংশের প্রতিষ্ঠাতাকে গিয়াসউদ্দিন তুঘলক। তুঘলক বংশের শেষ সম্রাটকে নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুঘলক। আর তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে ফিরোজ শাহ তুঘলক, ঠিক আছে। নেক্সট দেখো সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। শেষ সম্রাট হচ্ছে আলাউদ্দিন আলম শাহ। আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে মুবারক শাহ। এটা পরীক্ষা অতটা জিজ্ঞেস করে না। নেক্সট দেখো লোদি বংশ। এটা প্রায় সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। শেষ সম্রাট হচ্ছে ইব্রাহিম লোদি। আর শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সিকান্দার লোদি। তারপরে দেখো আমরা মুঘল বংশে চলে আসবো। মুঘল বংশের প্রতিষ্ঠাতা থেকে বাবর, আমরা সকলে জানি। মুঘল বংশের শেষ সম্রাটকে দ্বিতীয় বাহাদুর শাহ। আর শ্রেষ্ঠ সম্রাটকে আমরা জানি আকবর, ঠিক আছে।
চলে আসছে দেখো নেক্সট সুরবংশ। সুরবংশের দেখো প্রতিষ্ঠাতাকে শেরশাহ সুরি, সুরবংশের শেষ সম্রাটকে আলিদ শাহ সুরি, আর সুরবংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে শেরশাহ। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে মোটামুটি এই সবগুলোই ছিল ইতিহাসের মোট রাজবংশ। এখান থেকে তুমি যে এমসিকিউ যে পরীক্ষায় আসে সেগুলো অবভিয়াসলি এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। আর আমরা এই চ্যানেলে এরকম স্ট্যাটিক জিকের কিছু ভিডিও কিন্তু আমরা আনতে চলেছি। ঠিক আছে, এটা তার প্রথম ক্লাস। আর আরেকটা কথা বলে রাখি, এরকম ক্লাস যদি তোমরা দেখতে চাও এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ক্লাসের যে সমস্ত পিডিএফ বা অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।